আসসালামু আলাইকুম। রাবেয়া ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার 18টা হাঁস ছিল, সেখান থেকে আমি আজকে একটা হাঁস জবাই করলাম। অনেকের কাছে হাঁস খাইতে অনেকটা ভালো লাগে, কিন্তু পরিষ্কার করার ভয়ে অনেকে বাড়িতে হাঁস আনেন না। আজকে আমার ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন। কিভাবে হাঁস বাছলে আপনাদের খুব সহজে তাড়াতাড়ি হাঁস বাছা যাবে। আর যাদের অনেক ইচ্ছা হাঁস খাওয়া, অথচ এই বাছার ভয় বা পরিষ্কার করার ভয়ে আপনারা বাড়িতে হাঁস আনেন না। আর দোকান থেকে পরিষ্কার করে আনলে সেটা এতটা স্বাদ লাগে না। আমি এখানে 2 মগ পানি ভালোভাবে ফুটিয়ে জাল করে নিয়েছি। সেই পানির মধ্যে 3 মিনিট এই হাঁসটা ভিজিয়ে রেখেছিলাম, উল্টিয়ে অনেক ভালোভাবে ভিজিয়ে রাখছি। আমার একটা ভেজাতেই যেমন একবার যে আমি ভিজেইছি 3 মিনিট, সেই ভিজানোই আমার এটা পুরাটা পরিষ্কার হয়ে গেছে, আর গরম পানিতে দিতে হয়নি। আপনারা যদি মনে করেন যে দিতে হবে, তাহলে দ্বিতীয়বার দিতে পারেন। আমি দ্বিতীয়বার আর দিইনি। আমি যে একবারই যে ভিজিয়ে রাখছিলাম, সেই ভিজানোতে এরকম পরিষ্কার হয়ে গেছে। আর আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, যখন আপনারা হাঁস বাছবেন বোবা হয়ে বাছবেন, মানে কারোর সাথে কোনো রকম কথাবার্তা বলবেন না, নীরবে একা বসে বাছবেন, তাহলে দেখবেন পরিষ্কার হয়ে যায়। দেখেন আমার হাঁসটা আমি পরিষ্কার করে তারপরে পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। কোনো রকমের কোনো পশম নেই। এখন একটা সুতি পরিষ্কার তেনা দিয়ে আমি মুছতাছি, কারণ যখন আমি এটা পোড়া দেব তখন আর চুলার মধ্যে পানি পড়বে না। এটা পড়তে হবে, একটা সাদা সাদা হালকা একটা পশম থাকে, সেই পশমটা পুড়ে যাবে। এই যে পুড়ে নিয়েছি, এখন আমি এটাকে পরিষ্কার করব। অনেকটা তেল হয়েছে, হাঁসের গায়ে অনেক তেল থাকে। এই পাতাটা হলো ডুমরা পাতা, এটা দিয়ে আমি ডলে ডলে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসলাম। আর এখন আমি এটাকে কাটবো। মুরগি তো খুব সহজে দেখা গেছে পিঠের অংশ কাটলে টান দিলে 2 ভাগ হয়ে যায়। হাঁসের হাড্ডি অনেক শক্ত, তাই 2 ভাগ হয় না, বটি দিয়ে ছাড়াতে হয়। তারপরে রানের 2 পাশের অংশ কেটে নিয়ে মাঝখান থেকে ময়লাটা ফেলে দিয়ে আমি বড় বড় করে টুকরা করে নিয়েছি। আপনারা এভাবে কাটবেন। তারপরে যে পরিমাণে টুকরা খেতে চান, সেই পরিমাণে আপনাদের সাইজ অনুযায়ী আপনারা কেটে নেবেন। আর এই যে গলার চামড়াটা আলাদা করে রাখতেছি আমি। আর এইখানে গলাটা যে আমরা জব দিই, জব দেওয়ার পর যে কালা অংশটা থাকে গলার চামড়া অথবা হাড্ডিতে, সেই অংশটা ফেলিয়ে দিবেন। আর এই যে গিলাটা আমি একটু পরে পরিষ্কার করব, কারণ এর মধ্যে অনেকটা ময়লা আছে। সবগুলি পরিষ্কার করার পর আমি গিলাটা পরিষ্কার করব, তাহলে দেখা গেছে এই ময়লাটি আর ওই মাংসের মধ্যে লাগবে না। আপনারা যারা হাঁস মনে করেন অনেকটা কষ্ট পরিষ্কার করতে, তারা আমার এই ভিডিওটা দেখবেন প্লিজ। কারণ এই ভিডিওর মধ্যে আমি অনেকটা যদি আপনারা ভালোভাবে দেখতে পারেন বা বুঝেন, যারা না বুঝতে পারছেন তারা একটু টেনে টেনে ভিডিওটা দেখবেন। আপনারা এই ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আমি এখন এই হাঁসের মাংসগুলি আমার মতন ছোট ছোট টুকরো করে নিয়েছি। আপনাদের সাইজ মতন আপনারা কাটবেন। এখন এখানে হলুদ, লবণ আর একটু লেবুর রস দিয়ে আমি এটা মেখে রাখবো। রান্না করার কিছুক্ষণ আগে এটা মাখিয়ে রাখলে দেখা গেছে এটার ভিতরে যে একটা হাঁসের গন্ধটা থাকে, সেই গন্ধটা থাকে না। আমি এখন এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এই গরম তেলের মধ্যে। আপনাদের স্বাদ মতন আপনারা পেঁয়াজ দিবেন। আমি এটা কোনো আলু দিব না, শুধু দিয়ে খাবে, পিঠা দিয়ে খাবো আমরা, সেজন্য একটু ঝোল ঝোল রাখবো, সেজন্য অল্প পেঁয়াজ দিছি। আর আদা রসুন দিয়ে দিলাম। এখন এখানে আমি পরিমাণ মতন পানি দিয়ে মশলা কষিয়ে নিব। হলুদ মরিচ দিয়ে দিলাম।
আমি আগে মাংসতে লবণ দিয়েছি, এখন এখানে অল্প লবণ দিয়েছি, যদি লাগে পরে দেব। এই কষানোর মধ্যে আমি এই মাংস দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে দিছি। দেখেন আমি কিছুক্ষণ পরে চুলার লাড়া দিতে আসলাম, অনেকটা পানি বের হয়েছে। এই পানিটা আমি এখন ভালোভাবে জাল দিয়ে শুকাবো। আর আপনারা হাঁসের মাংস কে কীভাবে খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আমার রান্নায় যদি কোনো ভুল হয়ে থাকে বা অন্যরকম যদি রান্না করলে ভালো হতো সেটা বলবেন। এখানে আমি গরম পানি দিয়েছি, কিছুটা কাঁচামরিচ আর 3টা রসুন দিয়ে আমি এখন এই গোশগুলো সিদ্ধ করার জন্য ঢেকে দেব। এই যে এখন গরম মশলা জিরে ছিটিয়ে দিলাম। আমার রান্না প্রায় শেষ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই একটা লাইক সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই।